রাজধানীর অদূরে রূপগঞ্জের পূর্বাচলে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ঘোড়া জবাই করে মাংস বিক্রির এক ভয়ঙ্কর চক্র। গরুর মাংসের নামে এসব ঘোড়ার মাংস সরবরাহ করা হচ্ছে ঢাকা, গাজীপুর ও নরসিংদীর বিভিন্ন রেস্তোরাঁয়। শুক্রবার ভোরে র্যাবের অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাংস ও জীবিত 12টি ঘোড়া। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এই সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ঘোড়া জবাই করে তার মাংসকে গরুর মাংস হিসেবে রাজধানী ঢাকা, নরসিংদী, গাজীপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন খাবার হোটেল ও রেস্টুরেন্টে সরবরাহ করে আসছিল। জানা যায়, শুক্রবার 10 নম্বর সেক্টরের 306 নম্বর সড়কে শামসুল হক ভরসার প্লটের রাতের আধারে 20 থেকে 22 জনের একটি দল ঘোড়া জবাই করছিল। মালিক বিষয়টি টের পেয়ে নিকটস্থ র্যাব টহল দলকে খবর দিলে তারা অভিযানে নামে। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একটি বাচ্চাসহ 12টি বড় ঘোড়া উদ্ধার করা হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী প্লটগুলো থেকে আরও 16টি ঘোড়ার মাংস ও বিপুল পরিমাণ হাড় জব্দ করা হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া। দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জানান, জব্দকৃত মাংস জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে মাটিতে পুঁতে ফেলা হবে এবং জীবিত ঘোড়াগুলো স্থানীয় চিড়িয়াখানা বা খামারে হস্তান্তর করা হবে। সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, বিশাল এই উপশহরের জনবল সংকটের সুযোগ নিয়ে অপরাধীরা এসব কাজ করছে। তবে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে এবং খুব শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে। মানবকণ্ঠ ডেস্ক।